নমস্কার বন্ধুরা, প্রিপোজিশনের আরেকটি ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। এর আগে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিপোজিশন করিয়েছি, তোমরা চ্যানেলে দেখে নিতে পারো। আজকে আমি 11 নম্বর থেকে স্টার্ট করব। চলো আজকের প্রথম প্রশ্নটি দেখা যাক। দেয়ার ইজ অলরেডি অপোজিশন ড্যাশ দি গভর্নমেন্টস ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এখানে সঠিক প্রিপোজিশন কি হবে দেখে নেব। টু, মনে রাখবে যে অপোজিশন এরপর টু বসে থাকে, তাহলে কি হবে সেন্টেন্সটি? দেয়ার ইজ অলরেডি অপোজিশন। অপোজিশনের অর্থ হলো বিরোধী, বিরোধী হওয়া। অপোজিশন টু দ্য গভর্নমেন্টস ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সরকারের যে শিল্পের নীতি রয়েছে তার বিরোধিতা। পরবর্তী প্রশ্ন দেখো। ইন অ্যান ইলেকশন দোজ ইন পাওয়ার শুড ফিল অবলাইজড টু কম্পিট ড্যাশ দেয়ার অপোনেন্টস অন ইকুয়াল টার্মস। ইন অ্যান ইলেকশন, একটা ইলেকশনে দোজ ইন পাওয়ার, যারা ক্ষমতায় রয়েছে, শুড ফিল অবলাইজড, তারা তাদের কৃতজ্ঞ অনুভব করা উচিত, টু কম্পিট, প্রতিযোগিতা করতে পেরে, ড্যাশ দেয়ার অপোনেন্টস অন ইকুয়াল টার্মস, তাদের যে বিরোধী রয়েছে, অপোনেন্টস কথার অর্থ হলো বিরোধী, তাদের সঙ্গে সমান তালে তাদের প্রতিযোগিতা করা উচিত। এখানে কম্পিট এর পর কি প্রিপোজিশন হবে? তো মনে রাখবে কম্পিটের পর সবসময় উইথ প্রিপোজিশন বসে। চলো পরের প্রশ্ন দেখো। দ্য ওয়ার্ক অন দিস প্রজেক্ট হ্যাজ বিন সিরিয়াসলি সেট ড্যাশ। সেটের পর কি প্রিপোজিশন বসবে? এখানে সেটের পর অফ প্রিপোজিশনটি বসবে। দ্য ওয়ার্ক অন দিস প্রজেক্ট হ্যাজ বিন সিরিয়াসলি সেট অফ, অর্থাৎ প্রজেক্টের কাজটা খুব সিরিয়াসভাবে শুরু হয়েছে। দ্য হাউস ইজ টু এক্সপেন্সিভ টু কিপ ড্যাশ। এখানে কি হবে প্রিপোজিশন কিপের পর? দেখো, দ্য হাউস ইজ টু এক্সপেন্সিভ, এই বাড়িটা খুব ব্যয়বহুল। টু কিপ আপ, আপ হবে এখানে। কিপ আপ এর মানে হলো মেনটেন, অর্থাৎ এই বাড়িটা বজায় রাখা, মেনটেন করাটা খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সঠিক উত্তর আপ হয়ে যাবে এখানে। 15 নম্বর প্রশ্ন দেখো। কোল হ্যাজ বিকাম ডিয়ারার ড্যাশ দি এন্ড অফ দ্য লাস্ট ইয়ার। কোল হ্যাজ বিকাম ডিয়ারার, ডিয়ারার কথার অর্থ হলো এক্সপেন্সিভ, কয়লা খুব দামি হয়ে গেছে। ড্যাশ, এখানে বুঝতে পারছো সেন্সটা যে থেকে বোঝাচ্ছে। তো এখানে কি ফ্রম হবে? না, এখানে ফ্রম হবে না, এখানে সিন্স হবে। সিন্স দ্য এন্ড অফ দ্য লাস্ট ইয়ার, যে শেষ যে বছরটা থেকে কয়লার দামটা খুব এক্সপেন্সিভ হয়ে গেছে। তারপর 16 নম্বর দেখো। এ গার্ল উইথ ব্লু আইস হ্যাজ জাস্ট গন ড্যাশ দ্য ডোর। একজন মেয়ে যার চোখগুলো কি ব্লু, হ্যাজ জাস্ট গন, এইমাত্র গেছে। কোথা দিয়ে গেছে? মধ্যে দিয়ে, কোনো দরজার মধ্যে দিয়ে গেছে বোঝাচ্ছে। এখানে আমাদের সঠিক উত্তর হবে থ্রু। থ্রু দ্য ডোর, অর্থাৎ দরজার মধ্যে দিয়ে গেছে বোঝালে আমরা কোনো কিছুর মধ্যে দিয়ে। থ্রু দ্য, তোমরা জানবে থ্রু কোথায় হয়? থ্রু দ্য জাঙ্গলস, জঙ্গলের মধ্যে দিয়ে যখন যায় তখন থ্রু বসে। বা যখন জানলার মধ্যে দিয়ে আমরা কোনো কিছু বাইরে দেখি তখন থ্রু দ্য উইন্ডো হয়। ঠিক আছে। তারপর দেখো 17 নম্বর। হিজ জিনিয়াস বর্ডার্স ড্যাশ লুনাসি। তার হিজ জিনিয়াস বর্ডার্স ড্যাশ লুনাসি, এখানে আমাদের সঠিক উত্তর হবে অন লুনাসি। তারপর দেখো। রবি ইজ ম্যারিড ড্যাশ এ কাজিন অফ মাইন। রবি ইজ ম্যারিড, ম্যারিডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের টু বসে থাকে। রবি কার সঙ্গে বিয়ে হয়েছে? আমার একজন কাজিন, কাজিন অফ মাইন, মানে আমার একজন কাজিনের সঙ্গে রবির বিবাহ হয়েছে। তারপরে দেখব 19 নম্বর। হোয়েন আই পার্টেড ড্যাশ মাই মাদার দেয়ার ওয়ার টিয়ার্স ইন মাই আইস। যখন আমি পার্টেড, বিচ্ছিন্ন হয়ে গেলাম, এখানে কি হবে? এখানে উত্তর হবে ফ্রম মাই মাদার, যখন আমি আমার মার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। তোমরা পার্টের পরে উইথ প্রিপোজিশনটি দেখেছো, কিন্তু এখানে উইথ হবে না, এখানে ফর্ম হবে। হোয়েন আই পার্টেড ফ্রম মাই মাদার
দেয়ার ওয়ার টিয়ার্স ইন মাই আইস, যেহেতু মার থেকে বিচ্ছিন্ন হচ্ছে সেই জন্য এখানে ফ্রম হবে। 20 নম্বর প্রশ্ন দেখো, কনভারসেশন ওয়াজ ক্যারিড অন ড্যাশ উইসপার্স। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, মনে রাখবে এখানে অনই হবে, ক্যারিড অন উইসপার্স, পরপর দুটো অন এখানে ইউজ হবে। তারপরে 21 নম্বর, অর্ডার ড্যাশ হিজ রিলিজ হ্যাজ বিন ইস্যুড। এখানে কি প্রিপোজিশন হবে? ফর। অর্ডার ফর হিজ রিলিজ হ্যাজ বিন ইস্যুড, তাকে যে মুক্তি দেওয়ার জন্য অর্ডার, ফর মানে জন্য, এখানে সেই সেন্সটাই বসেছে, অর্ডার ফর হিজ রিলিজ হ্যাজ বিন ইস্যুড, ইস্যু করা হয়ে গেছে। 22 নম্বর প্রশ্ন দেখো, মাই মাদার ইজ অ্যাফ্লিক্টেড ড্যাশ, অ্যাফ্লিক্টেড মানে পীড়িত, অ্যাফ্লিক্টেড ড্যাশ পেইন ইন দ্য জয়েন্টস। আমার মা পীড়িত জয়েন্টস এর পেইন, বেদনার জন্য, পেইন মানে ব্যথা, জয়েন্টের যে ব্যথা সেটাকে বোঝাচ্ছে। তো অ্যাফ্লিক্টেডের পরে মনে রাখবে অ্যাফ্লিক্টেড এর পর উইথ বসে থাকে সব সময়, অ্যাফ্লিক্টেড থাকলেই সেখানে উইথ বসিয়ে দেবে। তারপর দেখবো আমরা 23 নম্বর প্রশ্ন দেখো, উইথ ইয়োর হেল্প আই কুড টাইড ড্যাশ মাই ডিফিকাল্টিস। এখানে সঠিক উত্তর হবে ওভার। টাইড ওভার এটা ফ্রেজাল ভার্বের মতো তোমরা মানে করতে পারো। টাইড ওভার কথাটার অর্থ হবে জয় করা। তাহলে বলছে উইথ ইয়োর হেল্প, তোমার সাহায্য নিয়ে, আই কুড টাইড ওভার, আমি জয় করতে পারি, মাই ডিফিকাল্টিস, আমার সমস্যাগুলো। 24 নম্বর প্রশ্ন দেখো, দ্য মিনিস্টার উইল বি রিকোয়েস্টেড টু গিভ ড্যাশ দ্য প্রাইজেস টু দ্য উইনার্স। এখানে গিভের পর কি বসবে? অ্যাওয়ে বসবে। এটাও একটা ফ্রেজাল ভার্ব থেকেই প্রশ্নটা ছিল, গিভ অ্যাওয়ে, যার অর্থ হবে বিতরণ করা। তাহলে দেখো, দ্য মিনিস্টার উইল বি রিকোয়েস্টেড, মিনিস্টারকে রিকোয়েস্ট করা হবে টু গিভ অ্যাওয়ে দ্য প্রাইজেস টু দ্য উইনার্স, যারা আর কি উইন হয়েছে, জয়ী হয়েছে, তাদেরকে প্রাইজ বিতরণ করার জন্য। গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, ডিস্ট্রিবিউট করা যাকে বলে। 25 নম্বর প্রশ্ন দেখো, সি সেইড দ্যাট সি ওয়াজ ফিলিং সিক ড্যাশ হার্ট। সি সেইড দ্যাট সি ওয়াজ ফিলিং সিক ড্যাশ হার্ট। এখানে সঠিক উত্তর হবে অ্যাট হার্ট, সে তার হৃদয়ে দুর্বলতা অনুভব করছে। তারপরে প্রশ্ন, দোজ হু কাউন্ট ড্যাশ আদার্স হেল্প জেনারেলি লস দ্য গেম। যারা আর কি অন্যদের হেল্পটাকে কাউন্ট করে তারা শেষ পর্যন্ত কি হয়? গেমটা হেরে যায়, এটা এর বাংলা মানে। তো এখানে কি সঠিক উত্তর? প্রিপোজিশন বসবে, অন বসবে, কাউন্টের পর অন বসবে। তাহলে সেন্টেন্সটি কী হবে? আরেকবার পড়ছি, দোজ হু কাউন্ট অন আদার্স হেল্প জেনারেলি লস দ্য গেম, এই অনটাই সঠিক হয়ে যাবে। তারপর 27 নম্বর, দ্য লায়ন স্প্র্যাং ড্যাশ দ্য কাউ। স্প্র্যাং শব্দটা স্প্রিং থেকে এসছে, স্প্রিং, স্প্র্যাং, স্প্রাং। স্প্রিং মানে হচ্ছে লাফানো, লায়নটা লাফিয়ে পড়ছে কাউয়ের ওপর। এখানে আমাদের প্রিপোজিশন বসবে অন, আপন। স্প্র্যাং আপন দ্য কাউ, লায়ন, দ্য লায়ন স্প্র্যাং আপন দ্য কাউ। পরে প্রশ্ন দেখব, নেপাল লায়েস ড্যাশ ইন্ডিয়া অ্যান্ড চায়না। নেপাল ইন্ডিয়া এবং চায়নার মাঝে অবস্থিত। তো দুটো দেশের মাঝে অবস্থিত, এখানে আমাদের সঠিক প্রিপোজিশন হয়ে যাবে বিটুইন। তো বিটুইন সম্পর্কে বলে কি, যখন দুটো জিনিস বা দেশ বা বস্তুর মাঝে হবে তখন বিটুইন করবে, যখন অনেকগুলোর মাঝে হবে, যেমন 10টা 5টার মধ্যে হবে, তখন অ্যামং হয়ে থাকে। পরে এরকম প্রিপোজিশন আসলে তোমরা খেয়াল করবে, আমি বলে রাখলাম এটা, যে দুটো থাকলে বিটুইন এবং অনেকের মাঝে হলে অ্যামং হয়ে থাকে। পরের প্রশ্ন দেখব, আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ ড্যাশ থিক অ্যান্ড থিন। আমি তোমাকে সমর্থন করব, স্ট্যান্ড বাই মানে সমর্থন করা বা পাশে থাকা, ইউ, আমি তোমার পাশে থাকবো। থিক অ্যান্ড থিন মানে সুখ দুঃখ যাই হোক, থিক অ্যান্ড থিন মানে সুখে দুঃখে, এরকম একটা ফ্রেজ বোঝায়। তো এখানে আমাদের সঠিক প্রিপোজিশন হবে থ্রু, অর্থাৎ থ্রু মানে কি, কোনো কিছুর মধ্যে দিয়ে। থিক অ্যান্ড থিন, তোমার যেমনই সময় যাক আমি তোমার পাশে থাকবো, এটাই বোঝাতে চাইছে এখানে। তো প্রিপোজিশনটি হবে আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ থ্রু থিক অ্যান্ড
3। 30 নম্বর দেখো, এটি আজকে লাস্ট প্রশ্ন, টোটাল 20টি প্রশ্ন আজকে আমি রেখেছিলাম। মোহিনী রিসেম্বলস ড্যাশ হার মাদার, এখানে কি প্রিপোজিশন বসবে রিসেম্বলসের পর? তো এটি মনে রাখবে, এটি রিসেম্বলসের পরে কোনো প্রিপোজিশন বসে না, নো প্রিপোজিশন নিডেড, এরকম অপশন থাকতে পারে তোমাদের, নো প্রিপোজিশন নিডেড। কেন? রিসেম্বলস কথাটার মানে হচ্ছে টেক্স আফটার, টেক্স আফটার, ওখানে টেক্স আফটারের মধ্যে অলরেডি একটা প্রিপোজিশন থাকে, তার মানে হচ্ছে রিসেম্বলস। তো আমাদের এখানে কোনো প্রিপোজিশন লাগবে না। মোহিনী রিসেম্বলস হার মাদার, এটাই সঠিক। এরর কারেকশনও এরকম এসে থাকে যে মোহিনী রিসেম্বলস উইথ দিয়ে দিল, তো তোমাদের তখন ওটা ভুল হবে, রিসেম্বলস হার মাদার এটা হলো সঠিক। তো এখানে নো প্রিপোজিশন নিডেড হবে। তো ভিডিওটি এইটুকুই আজকে রাখছি, এর পরের দিন আবার পরের প্রিপোজিশন করাবো। তো চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।